মূল্যস্ফীতি কমাতে না পারা সরকারের বড় ধরনের ব্যর্থতা বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থার অর্থনীতিবিদরা বলছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্য পণ্যকে বিলাসী পণ্যের মতো দুর্লভ করে তুলছে। তারা জানান, ধনীর চেয়ে গরিবের কাছে পণ্য বিক্রি করে বেশি মুনাফা করছেন ব্যবসায়ীরা। আগামী বাজেটে প্রবৃদ্ধির পেছনে না ছুটে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পরামর্শ দিয়েছেন তারা। ধনী গরিব নির্বিশেষে দেশের মানুষের প্রধান খাবার ভাত। দেশে উৎপাদন বাড়লেও ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। তবে মোটা চালের দাম যতটা বেড়েছে, চিকন চালের দাম ততটা বাড়েনি। সিপিডির গবেষণা বলছে, 4 বছরে পাইজাম চালের দাম বেড়েছে 15%, মিনিকেটের 17% ও মোটা চালের দাম বেড়েছে 30%। মসুর ডালের দাম বৃদ্ধির বেলায়ও একই চিত্র পেয়েছে সিপিডি। ছোট মসুরের দাম বেড়েছে 56%, অথচ মোটা মসুরের দাম বেড়েছে 95%। প্যাকেট ময়দার দাম বেড়েছে 45% আর খোলা ময়দার দাম বেড়েছে 60%। আরও অনেক পণ্যে এমন চিত্র দেখেছে সিপিডি। বাংলাদেশের চেয়ে মাথাপিছু আয় বেশি এমন 16 দেশের মানুষের খাদ্যের খরচ বিশ্লেষণ করেছে সিপিডি, যেখানে দেখা গেছে কলম্বিয়ার মানুষের ক্রয় ক্ষমতা বাংলাদেশের মানুষের 2.5 গুণ, অথচ খাবারের জন্য কলম্বিয়ার চেয়ে বাংলাদেশের মানুষের ব্যয় বেশি। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ভিয়েতনাম সহ অনেক দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেশি হলেও ব্যয় বেশি বাংলাদেশে। আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। অর্থনীতি এখন উচ্চ প্রবৃদ্ধি ধরবার সময় নয়, অর্থনীতি এখন সামষ্টিক স্থিতিশীলতা আনার সময়। ডলার ও ঋণের সুদহার বাড়ানো, কর বাড়িয়ে সরকারের আয় বাড়ানোর চেষ্টা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক পদক্ষেপ বলছে সিপিডি। তবে সরকার নিজের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বিপরীত অবস্থান নেয় সুফল মিলছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। অস্টারিটি মেজারের এই জিনিসগুলো যতটা আমরা বেসরকারি খাতকে মাথায় নিয়ে করি, ততটা সরকারি খাতকে মাথায় নিয়ে করি না। তার ফলে দুর্ভোগটা দীর্ঘস্থায়ী হয়, লিকেজ থেকে যায়, সাধারণ মানুষ ভোগে বেশি। সিপিডি বলছে, যে হারে মানুষ প্রবাসে কর্মে নিয়োজিত হচ্ছে, সে হারে রেমিট্যান্স বাড়ছে না। হুন্ডি বন্ধ করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলেও জানান গবেষকরা। কিন্তু এখানে মাথায় রাখা দরকার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।